তো আমি প্রথমে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে প্রথমে আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে আপনার সামনে ইউটিউব যখনই খুলে যাবে এরপর আপনাকে কি করতে হবে, নিচের দিকে এখানে অনেক অপশন দেওয়া রয়েছে। তো তার মধ্যে একদম মাঝখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটনের চিহ্ন দেওয়া রয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের জন্য এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে এই প্লাস বাটনে ক্লিক করে নেব। নেওয়ার পরে আপনার সামনে এরকম অনেক অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আপলোডে ভিডিও অপশনটিতে ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য। করার পর এখান থেকে আপনি যে ভিডিও আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উপরে যে নেক্সট বলে অপশন দেওয়া রয়েছে এই নেক্সট অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমি এখান থেকে প্লে করব না, জাস্ট নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনটিতে ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে প্রথমে আপনাকে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে, অর্থাৎ কি না আপনার ভিডিও রিলেটেড এক থেকে দুটো বাক্যের মধ্যে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওর যেহেতু ফার্স্ট পেমেন্ট নিয়ে তাই এখান থেকে ফার্স্ট পেমেন্ট রিলেটেড দু একটি বাক্য এখানে দিয়ে দেবো। তো এখান থেকে আমি প্রথমে দিয়ে দেবো ইউটিউব ফার্স্ট পেমেন্ট জার্নি এবং তারপরে দিয়ে দেবো ইউটিউব ফার্স্ট পেমেন্ট প্রবলেম ইন 2022। তো এইভাবে আমি কিন্তু আমার টাইটেলটা দিয়ে দেবো। আপনার মতো অনুযায়ী আপনি আপনার ভিডিও টাইটেলটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। তারপরে নিচে অপশন দেওয়া রয়েছে এডিট ডেসক্রিপশন। তো এখানে কিন্তু আপনার ডেসক্রিপশন দিতে পারতাম কি না আপনার ভিডিও কি রিলেটেড সেই রিলেটেড কিছু কথা লিখতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া লিংক দিতে হবে। আপনি চাইলে ডেসক্রিপশনের মধ্যে আপনার কিন্তু অন্য ভিডিও লিংক দিতে পারেন, তারপরে হ্যাশট্যাগ দিতে পারেন। তো আমি এখান থেকে আমার ডেসক্রিপশন কপি করা রয়েছে, তো আমি এখান থেকে আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দেবো। তো আপনি চাইলে কিন্তু এখানে আমার মতো দিতে পারেন। প্রথমে এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপরে অ্যাবাউট ভিডিও দিয়ে এখানে আপনার ভিডিও রিলেটেড, তারপরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিংকও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এইভাবে দিয়ে দিয়েছি, আপনি চাইলে আমার মতো এরকম দিতে পারেন, নাহলে আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। এরপরে কি করবেন, আপনার ডেসক্রিপশন সেট হয়ে গেলে উপরে যে ব্যাক বাটন দেওয়া রয়েছে এই ব্যাক বাটনে আপনি ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে তারপর এখানে ভিজিবিলিটি রয়েছে, এখানে ভিজিবিলিটি আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ কি না আপনি আপনার ভিডিওকে এখনই পাবলিক করতে চাইলে পাবলিক অপশনটিতে ক্লিক করবেন, যদি আনলিস্টেড করতে চান তাহলে আনলিস্টেড রাখবেন, এবং যদি প্রাইভেট করতে চান তাহলে এখান থেকে প্রাইভেট করে রাখবেন। তো আমি এখান থেকে এগুলো করব না, এখান থেকে তো আমি জাস্ট এখান থেকে আমার ভিডিওটিকে শিডিউল করে দেব। তাই এখানে নিচে যে শিডিউল বলে অপশন দেওয়া রয়েছে এই শিডিউল অপশনটিতে ক্লিক করে নেব। নেওয়ার পরে এখানে আমি ডেট এবং টাইমটা সেট করে নেব। তো আপনি যদি শিডিউল করতে চান তাহলে এখানে আপনার মতো আপনি টাইম এবং ডেটটা সেট করে নেবেন। এরপর জাস্ট ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর উপরে যে ব্যাক বাটন দেওয়া রয়েছে এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে নেবেন। এরপর তারপরে রয়েছে অডিয়েন্স সিলেকশন, এখান থেকে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অর্থাৎ কি আপনার ভিডিও যদি ছোটদের জন্য হয়ে থাকে তাহলে উপরে যে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটিতে ক্লিক করবেন, নাহলে সিলেক্ট করতে হবে। অর্থাৎ কি না আপনার ভিডিও যদি ছোটদের জন্য হয়ে থাকে তাহলে উপরে যে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটিতে ক্লিক করবেন, নাহলে আপনি এখানে জাস্ট নো রেখে দেবেন। তো আমার ভিডিও সকলের জন্য তাই এখানে নো রাখবো। তো আপনি যখনই নো রাখবেন নিচে এখানে কিন্তু অটোমেটিক নো চলে আসবে। তো আপনি চাইলে এটিকে নো রাখতে পারেন, আর না হলে কিন্তু ইয়েস করতে পারেন। অর্থাৎ কি আপনার ভিডিও যদি 18+ হয়ে থাকে, 18+ মানুষজনের জন্য হয়ে থাকে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি সকলের জন্য হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করবেন। করার পরে পরের অপশন রয়েছে লোকেশন, তো এখান থেকে আপনার ভিডিও লোকেশন সিলেক্ট করতে হবে। তো আপনি যে ভিডিও বানান সেখানকার লোকেশন কিন্তু আপনি দিতে পারেন। তো এখানে লোকেশন দেওয়ার জন্য এখানে আপনার লোকেশন সার্চ করবেন, করার পর সেই লোকেশন যখনই আসবে সেখানে সিলেক্ট করে আপনার ভিডিও লোকেশন দিয়ে দেবেন। তো আমি লোকেশন দেবো না, তাই এখান থেকে ব্যাক করে নেব। তারপরে রয়েছে এখানে প্লেলিস্ট, এখানে কিন্তু আপনার যদি আপনার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট ক্রিয়েট করতে তাহলে কিন্তু আপনি সেই প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারেন। যদি আপনি প্লেলিস্ট সম্বন্ধে কিছু জানেন না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য এই প্লেলিস্ট নিয়ে একটা সেপারেট ভিডিও আপলোড করে দেবো। তো আমার যেহেতু প্লেলিস্ট রয়েছে তাই আমি এখান থেকে আমার এই ভিডিওর জন্য দুটো প্লেলিস্ট সিলেক্ট করে নেব। এরপর ডান অপশনটিতে ক্লিক করে দেবো। তারপরে এগুলো আপনার সেট হয়ে গেলে জাস্ট আপনি আপলোড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আপলোড ভিডিও অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করবে। তো এটা যখন আপনার 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিও প্রসেসিং হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে পজ করে আপনাদেরকে 99% যখন ভিডিও হয়ে যাবে আপলোড হয়ে যাবে তারপর থেকে আমি আপনাদেরকে দেখাবো। কারণ যদি আমি আপনাদেরকে পুরো আপলোড ভিডিওটা দেখাই তাহলে কিন্তু ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি এখান থেকে ভিডিওটা পজ করে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও 99% আপলোড হয়ে গেছে। এরপর 100% আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে প্রসেসিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এই প্রসেসিং যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমার ভিডিও কমপ্লিট ভাবে আপলোড হয়ে যাবে। তো আমাদের এখানে ভিডিও কিন্তু প্রসেসিং হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু আমাদের লেখা দিচ্ছে যে আপলোডেড টু ইউর ভিডিওস, সি ভিডিওস। তো ভিডিও আপলোড হয়ে গেলে এর পরের কাজ আমাদের কি না এই ভিডিওতে থাম্বনেল সেট করতে হবে, ট্যাগ এডিট করতে হবে এবং আরো কিন্তু কিছু সেটিং করতে হবে। তো এই সেটিংগুলো কিন্তু আপনি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকেও করতে পারেন। তো আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি তাই এখান থেকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিও সেটিংগুলো করব। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে যে ভিডিওটা আপনি প্রথমে আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু সবার প্রথমে থাকবে। ভিডিওটার মধ্যে ট্যাগ এবং থাম্বনেল এবং আরো কিছু সেটিং করার জন্য প্রথমে ভিডিওটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে নিলাম।
নেওয়ার পরে এখানে প্রথমে আমাদের ভিডিও থাম্বনেল এডিট করতে হবে। তো থাম্বনেল এডিট করার জন্য এখানে উপরে যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে কাস্টম থাম্বনেল অপশনটিতে ক্লিক করে আপনি যে থাম্বনেলটা সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাইড না হয় তাহলে কিন্তু এখানে আপনার কাস্টম থাম্বনেলের অপশন কিন্তু আসবে না। তো দেখুন এখানে কিন্তু আমাদের থাম্বনেল সেট হয়ে গেছে। এরপরে টাইটেল, ডেসক্রিপশন, অডিয়েন্স সেট এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার মনিটাইজেশনের অপশন আসবে। তো এটিকে আপনি চাইলে অফ থাকবে, এটিকে আপনি অন করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে নেবেন। এরপর এখানে প্লেলিস্ট আপনাদেরকে যখন ভিডিও আপলোড হয় তখন বলে দিয়েছি। তারপরে নিচে যে একটা মোর বলে অপশন দেওয়া রয়েছে, ট্যাগ, ক্যাটাগরি, কমেন্ট, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর সরাসরি আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে প্রথমে আমি নিচের দিকে সেটিংগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমি উপরের দিকে সেটিংগুলো আপনাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে আপনার রয়েছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আপনি যদি আপনার ভিউয়ার্সদের আপনার ভিডিওতে কতজন লাইক এবং ডিসলাইক করেছে সেটা দেখাতে চান তাহলে প্রথমে এই অপশনটিকে টিক রেখে দেবেন। আর যদি দেখাতে না চান তাহলে এটিকে আনটিক করে দেবেন। তারপরে দেওয়া রয়েছে কমেন্ট ভিজিবিলিটি, অর্থাৎ এখানে কি আপনি চাইলে আপনি এখান থেকে আপনার ভিডিওতে কমেন্ট করতে দিতে পারেন, নাহলে কিন্তু আপনি চাইলে কিছু কমেন্টকে হোল্ড করে রাখতে পারেন, নাহলে কিন্তু আপনি টোটালি কমেন্ট বন্ধ করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যালাউ অল কমেন্ট করে দেব যাতে আমার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারে। তো এখান থেকে আমি এটা চুজ করে নেব। তো আপনার মতো অনুযায়ী আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপর তারপরে এমবেডিং বলে একটা অপশন দেওয়া রয়েছে, যেটাকে আপনি এরকমই রেখে দেবেন। তারপরে দেওয়া রয়েছে ইউটিউব লাইসেন্স। তো এখান থেকে চুজ এ লাইসেন্স অপশনটিতে ক্লিক করে আপনি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স দিতে পারেন, আর নাহলে ক্রিয়েটিভ কমন্স দিতে পারেন। ক্রিয়েটিভ কমন্স যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভিডিও অন্য কেউ ইউজ করতে পারবে তাদের ভিডিওতে। আর যদি আপনি ইউটিউব স্ট্যান্ডার্ড